হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 এসএলএসটির পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে দিল। প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করলো মাদ্রাসা সার্ভিস কমিশন। প্রত্যেকটা সিরিজের জন্য পৃথক পৃথক অ্যান্সার কি রেডি করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। তবে শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টেট পরীক্ষা হয়েছিল তার অ্যান্সার কি প্রকাশ করেছে। অর্থাৎ প্রাইমারি লেভেলের জন্য যে টেট নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে টেট নিয়েছিল তার অ্যান্সার কি প্রকাশ করলো। এবং আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত যে আপার প্রাইমারি লেভেলের জন্য যে টেট নিয়েছিল সেই টেটের অ্যান্সার কি প্রকাশ করে দিল। তো আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট wbmsc.com, এই ওয়েবসাইটে আমরা সরাসরি চলে আসছি। তো প্রথমে লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। প্রথম লিঙ্কে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যেখানে ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে বা নোটিশ, এই যে প্রথম নোটিশটাই দেখুন এখানে 7th এসএলএসটি টেট অ্যান্সার কি, এটাতে আমরা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সমস্ত অ্যান্সার কিগুলো প্রকাশ করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 7th এসএলএসটি অ্যান্সার কি সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, সিরিজ ডি। অর্থাৎ এটা হচ্ছে প্রাইমারি সেকশনের জন্য প্রত্যেকটা সিরিজের জন্য অ্যান্সার দিয়েছে এখানে, এবং এটা আপার প্রাইমারি লেভেলের জন্য অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, সিরিজ ডি। তো প্রত্যেকটার অ্যান্সার কি কিন্তু এখানে প্রকাশ করে দিয়েছে। তো অ্যান্সার কিগুলো দেখার আগে বন্ধুরা বলে রাখবো, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা আমরা সরাসরি অ্যান্সার কিগুলো দেখে নিই। তো প্রথমে প্রাথমিক লেভেলের জন্য 1 থেকে 4 লেভেলের জন্য যে সিরিজ এ, তো এই সিরিজ এ এর এখানে আমরা ক্লিক করে দেবো। তো সিরিজ এর অ্যান্সার কি আমরা পেয়ে গেছি। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 7th এসএলএসটি টেট পরীক্ষার জন্য ক্লাস 1 থেকে 4 এর জন্য অ্যান্সার কি সিরিজ এ। তো অ্যান্সার কি সিরিজে যাদের এ পড়েছিল তারা আপনারা অ্যান্সার কিগুলো মিলিয়ে নিতে পারেন। এটা স্ক্রিনশট দেখে নিয়ে স্ক্রিনশট করে নিতে পারেন। তো গ্রুপ এ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির জন্য এখানে 1 থেকে 30টা প্রশ্নের জন্য অ্যান্সার কি পরপর রয়েছে। 1 নম্বর কোশ্চেনের জন্য সি অ্যান্সার নেওয়া হয়েছে, 2 নম্বর কোশ্চেনের জন্য বি অ্যান্সার নেওয়া হয়েছে। এভাবে 30টা কোশ্চেনের অ্যান্সারের জন্য প্রত্যেকটার জন্য প্রত্যেকটা অপশন নেওয়া হয়েছে। এরপরে গ্রুপ বি অর্থাৎ ইংলিশের এখানে অ্যান্সার যেগুলো নেওয়া হয়েছে 31 থেকে শুরু করে 60 নম্বরের। তো পরপর অ্যান্সার কিগুলো দেওয়া হয়েছে। এবার গ্রুপ সি এর 1 এটা হচ্ছে বেঙ্গলির 61 থেকে 90 নম্বরে শুরু হয়েছিল। এরপর হচ্ছে উর্দু মিডিয়াম, বেঙ্গলি যাদের থাকবে তাদের উর্দু থাকবে না, যাদের উর্দু থাকবে তাদের বেঙ্গলি থাকবে না। এরপর হচ্ছে গ্রুপ ডি এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিক্স। তো এখানে 91 থেকে শুরু হয়েছে, 91 থেকে 120 নম্বরে টোটাল অ্যান্সার কিগুলো রয়েছে এখানে। এবং লাস্টে রয়েছে গ্রুপ ই অ্যারাবিকটা কিন্তু সবার জন্য মাস্ট ছিল, কেননা প্রাথমিক লেভেলের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন যে টেট নিয়েছিল সেখানে কিন্তু অ্যারাবিকটাকে পড়ে থাকতেই হবে। অ্যারাবিক না পড়ে থাকলে কিন্তু এই টেট দিতে পারেননি। তো তার অ্যান্সার কি 121 থেকে শুরু করে 150 পর্যন্ত টোটাল। এই আপনার শুধু উর্দু মিডিয়ামটা এটাকে বাদ দিলে বাদ বাকি দেখুন এই উপরে 3টি এবং নিচের দুটো 5টা নিয়ে 150 নম্বরের মধ্যে আপনার ক্যালকুলেশন করা হবে। তো আপনি কত পাবেন সেটা ক্যালকুলেশন করে নেবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কত আপনি পেলেন। এবার দেখে নিন এটা বি সিরিজ, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 4 এর বি সিরিজের অ্যান্সার কি। পরপর আমি আর বলছি না কিছু, এখানে আপনারা পরপর স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন, বি সিরিজের অ্যান্সার কিগুলো মিলিয়ে নিতে পারেন। প্রত্যেকটা সিরিজের অ্যান্সার কি আমি দেখাবো, আপনারা সরাসরি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। বি সিরিজের ক্লাস 1 থেকে 4 এর বি সিরিজের অ্যান্সার কি পরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে। পর আমরা দেখে নেব সি সিরিজের। দেখুন সি সিরিজে চলে এসেছি। এখানটা দেখা যাচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত সি সিরিজ যাদের পড়েছিল তারা এই পেজে দাঁড়িয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে তারা আপনারা অ্যান্সার কিগুলো মিলিয়ে নিতে পারেন। তো সি সিরিজের পর আমরা চলে যাবো ডি সিরিজে। তো চলে এসেছি আমরা ডি সিরিজ ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত। এখানে দেখুন উল্লেখ করা রয়েছে প্রাথমিক টেট যেটা নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন এর ডি সিরিজের অ্যান্সার কি আমরা এখানে পরপর লক্ষ্য করতে পারছি। আপনারা এটাকে স্ক্রিনশট নিতে পারেন। এরপর ডি সিরিজের পর আমরা চলে যাব আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত, তার সেখানে কি অ্যান্সার কি গ্রহণ করেছে সেটা আমরা দেখব। তো আপনারা এটাকে স্ক্রিনশট নিতে পারেন। তো এবার আমরা চলে যাব ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত এ সিরিজের যে অ্যান্সার কি গ্রহণ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা আমরা দেখে নেব। তো প্রথমেই রয়েছে গ্রুপ এ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি রয়েছে এখানে। তো টোটাল কোশ্চেন রয়েছে প্রথম থেকে 1 থেকে শুরু করে এক দাগের কোশ্চেনে বি উত্তর নেওয়া হয়েছে, 30 দাগের কোশ্চেনে বি উত্তর নেওয়া হয়েছে। এভাবে চাইল্ড ডেভেলপমেন্ট সিডিবিতে 30টা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। এবং ইংলিশ গ্রুপ বি সেক্ষেত্রে 31 থেকে শুরু করে 60 নম্বর প্রশ্ন পর্যন্ত ইংলিশ সাবজেক্টের জন্য অ্যান্সার কি গ্রহণ করা হয়েছে। এরপর সি গ্রুপের 1 বেঙ্গলি সাবজেক্টের জন্য 61 থেকে 90 নম্বরের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সার এখানে রয়েছে। এরপর হচ্ছে আপনার উর্দু, বাংলা থাকলে উর্দু থাকবে না বা উর্দু থাকলে বাংলা থাকবে না, তো যে কোনো একটি অপশন থাকবে।
তারপরে হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডিতে অ্যারাবিক রয়েছে। অ্যারাবিক কিন্তু সবার জন্যই মাস্ট। এখানে দু রকম ভাবে অ্যারাবিক রয়েছে। তো প্রথমেই অ্যারাবিক যেটা রয়েছে 91 নম্বর প্রশ্ন থেকে শুরু হয়ে টোটাল 150 নম্বরের প্রশ্ন পর্যন্ত চলছে। অর্থাৎ যেমনি নর্মালি আমরা স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি লেভেলে যে টেট নেয় সেখানে আমরা দেখেছি আর্টস গ্রুপের জন্য সোশ্যাল স্টাডিজ এবং কনস্টিটিউশন সংক্রান্ত বিষয়ে টোটাল 60 নম্বরের প্রশ্ন থাকে, এবং অন্যদিকে সায়েন্স গ্রুপের জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স সমস্ত বিষয়গুলো থেকে 60টি প্রশ্ন থাকে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যারাবিক সাবজেক্ট যাদের রয়েছে, অ্যারাবিক সাবজেক্টে টোটাল 60টি প্রশ্ন অ্যারাবিক সাবজেক্ট থেকে গ্রহণ করা হয়েছে। অন্যদিকে এই যারা অ্যারাবিক গ্রহণ করবে তাদের অ্যাডভান্স অ্যারাবিক গ্রহণ করার দরকার নেই, বা যারা অ্যাডভান্স অ্যারাবিক, এটা হচ্ছে অ্যারাবিক বা অ্যাডভান্স অ্যারাবিক, যে কোনো আপনি একটা নিতে পারেন। তো এখানে দেখুন, এখানে 150 এখানে শেষ হয়ে গেছে, আর অ্যাডভান্স অ্যারাবিকে এখানেও কিন্তু 91 থেকে শুরু হয়েছে। তো এখানেও কিন্তু টোটাল 60টি প্রশ্ন রয়েছে অ্যাডভান্স অ্যারাবিকে। তাই অ্যারাবিক বা অ্যাডভান্স অ্যারাবিক এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতেই হবে। তো একমাত্র যারা অ্যারাবিক পড়েছিলেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের স্তরের ক্ষেত্রে একমাত্র তারাই কিন্তু এই টেটে বসতে পেরেছিলেন, নয়তো ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারেননি। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত বি সিরিজের অ্যান্সার কি, যাদের বি সিরিজ যাদের পড়েছিল তারা আপনার অ্যান্সার কিগুলো মিলিয়ে নেবেন। এটা আমি আর ডিটেলস কিছু বলছি না, একই আছে, শুধুমাত্র অ্যান্সার কিগুলো পরপর চেঞ্জ হয়েছে। কোন সিরিজের বিভিন্ন ধরনের প্রশ্নের ক্ষেত্রে বিভিন্ন অ্যান্সার কিভাবে গ্রহণ করা হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো বি সিরিজের পর আমরা চলে যাব সি সিরিজের অ্যান্সার কি আমরা দেখে নেব। তো সি সিরিজে চলে এসেছি, ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত সি সিরিজের আপার প্রাইমারিতে সি সিরিজের যে অ্যান্সার কি গ্রহণ করা হয়েছে সেটা আপনারা পরপর দেখতে পাচ্ছেন, এখানে পরপর রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে স্ট্রাকচারটা সাজানো রয়েছে। তো সি সিরিজের অ্যান্সার কি দেখার পর আমরা সরাসরি চলে যাব ডি সিরিজে। তো আপার প্রাইমারি লেভেলের মাদ্রাসা সার্ভিস কমিশনের ডি সিরিজের যে অ্যান্সার কি গ্রহণ করা হয়েছে এখানে আপনারা পরপর দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা পেজের স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু সরাসরি অ্যান্সার কি মিলিয়ে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এসএলএসটি পরীক্ষার সাবজেক্টের যে পরীক্ষা হয়েছিল সেই সাবজেক্টের পরীক্ষার অ্যান্সার কি কখন দেবে। দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশন প্রাইমারি টেট এক সপ্তাহ আগে নিয়েছিল, সেক্ষেত্রে তারা টেটের অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে, এবং অল্প সময়ের মধ্যে অল্প কয়েকদিন ওয়েট করুন। অল্প কয়েকদিন ওয়েট করার পরেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এসএলএসটির যে সাবজেক্টের পরীক্ষা হয়েছিল তার অ্যান্সার কি কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে। তো ততক্ষণে আমাদের নজর থাকবে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।